মাই গড, কি প্লেস! কোথায় আসছি এটা? আমি কিন্তু গ্যাংটকে আসছি, ঠিক আছে, কিন্তু আমি এরকম এরকম ভিউ দেখতে পারি না। মানে কতটা সুন্দর লাগছে জায়গাটা আমার কাছে। তো আর কি, যাই হোক, বৃষ্টিটা কমলে ভালো হলো। তো এখন দেখি আবার যদি কোথাও যদি বৃষ্টি আবার যদি ধরে বা নামে, তাহলে আবার কোথাও দাঁড়াতে লাগবে, এটা হচ্ছে কথা। কিন্তু ভিউটার জন্য সবকিছু। তো বৃষ্টিটা এখন বর্তমান কমছে, এখন দেখা যাক যে যাই কি না যাই। আবার আমার রিস্ক হচ্ছে, দেখা গেলো এখান থেকে রাস্তার মধ্যে যাই, তারপর আবার যদি বৃষ্টি নামে তাহলে আর একটা ঝামেলা হয়ে যাবে। তো ভাবতেছি এখন কি করবো, যাবো কি না যাবো। তো সেও তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো? তো আমি চলে আসলাম আমার একটা নতুন একটা ভিডিও। আমার নাম সুরজ বর্মন। তো আমি এখন যাচ্ছি হলো গ্যাংটক, মিশন গ্যাংটকের দিকে রওনা দিলাম। একটু আগে আমার একটা বস, মানে আমার একটা ফ্রেন্ড আর কি, ওর সাথে দেখা হলো। তো তো তোমরা আগে যা ক্লিপটাকে দেখে নাও। হচ্ছে আমি যাচ্ছিলাম, তো বসের সাথে দেখা হলো। বস গেছিলো, আর সকাল সকাল আমার মানে আমি পাশে দিয়ে বেরোচ্ছি, বস বেরোচ্ছে 3টের দিকে। 3টের থেকে আলিপুর থেকে আসলো। বস তোমার আলিপুরে কি কাটছিল? স্টেশনে গেছিলাম, কেন? দাদাকে নামাই দিতে। নাইস। তো বস তখন দেখা হলো, অনেক ভালো হলো। বাট এখন এখান থেকে চলে যাবো আর কি। তো আমি হুট করে আসছি আর কি, আমি ভাবতে পারিনি যে আমার সাথে দেখা হবে। তো সকাল সকাল, সকালের নাম হয়ে যাক জয় শ্রীরাম দিয়ে। তো জয় শ্রীরাম বন্ধুরা। তো বর্তমান আলিপুরে এসে গেছি, আর বাইকেও ফুল পেট্রোল হয়ে গিয়েছি একদম। 800 টাকার পেট্রোল বলছি, কারণ আমি আগের বার যখন আপ ডাউন করেছিলাম তো ওরকমই তেল লাগছিল আর কি, 800 টাকার মতন তেল লাগছিল। তো এবারও আমি সেম ওই 800 টাকার তেল ভরিয়েছি। একটু রাস্তা খারাপ, ডিভাইশন নাকি ডিভার্সন, তো ওদিকটা ব্রিজ বানাচ্ছে, তো এই জন্য একটু সাইড দিয়ে জায়গা করে দিয়েছে যাওয়ার জন্য। কিন্তু একটা কথা, একা একা রাইড করে সেরকম একটা মজা কোনো কিছু নেই, ঠিক আছে। अब तुम्हारे आस पास आ रही बारात, करना इनकार बार बार देना साथ। होए जो गए दिल मेरा, पर तुम सुन ना पाए हमारी बात। होए चुरा के दिल तेरा, हम दूर भागे तेरे बिना। সেবক এখান থেকে আর 48 কিলোমিটার, আর বেশি দূরে না। আর একবার এরিয়াটা দেখো, মাই গড, কি রাস্তা! মানে রাইড করতে করতে একদিকে ভালো লাগে, একদিকে খারাপ লাগে। এক সেকেন্ড দাঁড়াই, কেননা আমার পা পুরো একদম, ও ভাই সাহেব, আমার পা একদম ব্যথা হয়ে গেছে। তো এখানে একটু রেস্ট নিলাম, 10 মিনিট 15 বসে এখানে। দিবানো সাহাল হুয়া। তো ঘটনা হচ্ছে, এখান থেকে আরো 110 কিলোমিটার মতন আছে গ্যাংটক আর কি। এই 110 কিলোমিটার যাইতে যে আমার ফাটবে, অতিরিক্ত ফেলে দেবে, অতিরিক্ত ঘটনা কই কেন। মানে মনে করে এতক্ষণ আসলাম, ঠিক আছে, কোনো রাস্তা কোনো মালুমই হলো না। আর এই যে কি জানি বলে ভুলে গেলাম। আর পাহাড়ের রাস্তা উঠতে গেলে জীবন কয়লা হয়ে যায় রে বাড়া। কি কি করতে লাগে জীবনে বেঁচে থাকতে গেলে। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি, আমি কাজের জন্যই যাচ্ছি গ্যাংটকে। আচ্ছা না, একা একা কোনো মজা নেই, কোনো মজা নেই একা একা। একা একা কে চায় থাকতে? কেউ চায় না থাকতে। হ্যাঁ, যারা বলে যে আমি একা একা থাকতে চাই বা আমি একা একাই ভালো আছি, তারা মিথ্যা কথা বলে। তারা তাদের বিশ্বাসটা হারিয়ে গেছে, এর জন্য সবাই এই কথাটা বলে। আসলে লাইফে একা থাকা, মানে জীবনটা চলতে লাগে কিন্তু একা। জীবনটা চলতে লাগবে তোমার একা, কিন্তু একা থাকার কার পছন্দ বলো? সময়টা এরকম এসে পড়ে আর কি, এই জন্য এরকম হয়ে যায়, যেরকম বর্তমান আমার চলছে। জায়গাটা খুব সুন্দর লাগলো, অসাধারণ লাগলো। তো তোমার রাস্তাগুলো ভিজা কি দেখতে পাচ্ছ? বাস, আমার যেটা ভয় ছিল ওটারই ভয় হয়ে গেল। দেখে দেখে বৃষ্টি পড়ছিল গাইস, বর্তমান বৃষ্টি না, এখন কখন যে বৃষ্টি নামে। হচ্ছে এখানে আসছিলাম, এই শুভক ব্রিজের এখানটায় আসছি। তো এখানে তো বৃষ্টি পড়লে তখন তো ব্যাটিং পত্রগুলো ওখানটায় গেছি, বাইকটা এখানে আছে। তো বৃষ্টিটা এখন বর্তমান কমছে, এখন দেখা যাক যে যাই কি না যাই। আবার আমার রিস্ক হচ্ছে, দেখা গেলো এখান থেকে রাস্তার মধ্যে যাই, তারপর আবার যদি বৃষ্টি নামে তাহলে আর একটা ঝামেলা হয়ে যাবে। তো ভাবতেছি এখন কী করবো, যাবো কি না যাবো। তো সেবক ব্রিজের আগে, এক সেকেন্ড, সেবক ব্রিজের আগে যে এখানে একটা ব্রিজটার আগে এখানে একটা দোকান আছে, কি দোকানে ওখানে রেখেছি ব্যাগটা। বর্তমানে এখানে দাঁড়িয়ে আছে আর ভিউ মজা নিচ্ছে। তো এখন একটু
তো এখন একটু জাস্ট বৃষ্টিটা কম ছিল, বৃষ্টির দিনে না ওয়েদারটা খুব সুন্দর দেখা যায় পাহাড়ে এলাকাতে আর কি। তো আর কি যাই হোক, বৃষ্টিটা কমলে ভালো হলো। তো এখন দেখি আবার যদি কোথাও যদি বৃষ্টি আবার যদি ধরে বা নামে, তাহলে আবার কোথাও দাঁড়িয়ে লাগবে, এটাই হচ্ছে কথা। কিন্তু ভিউটার জন্য সবকিছু তোমাদের তো, আরে ভাই পাহাড়ে একটা জিনিস আমি খুব একটা খারাপ জিনিস দেখলাম, রাস্তায় জল থাকলে গাড়ি স্লো করবে তা না, একদম হুশ করে জল ঢল দিয়ে চলে যাবে ব্যাস। মিস ইউ গ্যাংটক, আই এম কামিং। তুমি দেখছো দেখি এদিকে রাস্তা একদম শুকনো, মানে ওদিকে বৃষ্টি, আর মনটা এখনই খারাপ হয়ে গেছে জানো। কিন্তু এখানে এরকম অবস্থা দেখে আর মন একদম হ্যাপি, ভ্যারি ভ্যারি হ্যাপি। ইস কি গাড়ি কি সার্ভিসিং করে না নাকি? রাস্তা ভাঙছে, এখন রাস্তাগুলো ঠিক করছে আবার। ওই কিনা যাওয়া আমার রিস্ক, রিস্ক প্রচুর রিস্ক। যেদিন যেদিন আমি গ্যাংটকে আসি সেদিন সেদিন আমি রোদ্রু পেয়েছি আর কি, কিন্তু বাট যেদিন আমি গ্যাংটক থেকে যাই সেদিন পুরা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এত মাই গড, কি প্লেস! কোথায় আসছি এটা আমি? এখানে আমি কিন্তু গ্যাংটকে আসছি, ঠিক আছে, কিন্তু আমি এরকম এরকম ভিউ দেখতে পারি না। মানে কতটা সুন্দর লাগছে এই জায়গাটা আমার কাছে, মানে অনেকটা, মানে কি বলবো, তুমি ভাই বলে বলছি এতটা ভালো জায়গা আর কি, কি বলবো। এই জায়গাটা আমি বললাম, বাট আমি এই জায়গাটা আমি কি বলি, মানে এই জায়গাটা আমি বিশাল ফ্যান হয়ে গেলাম। ওখানে একটা গেলাম আর এখানে একটা, আমার মনে হচ্ছে নিচে যাই, নিচে যাই কয়েকটা ফটোশুট করে আসি, কিন্তু এটা কি সম্ভব? আর এখান থেকে আর এখান থেকে আর 31 কিলোমিটার গ্যাংটক। তো 40 না, সরি 38 কিলোমিটার পিছনে সাইন করে দেখলাম। আর বেশি দূর না। আর ঘটনা হচ্ছে আমি মনে হয় ক্যামেরার চার্জও কম আছে না আজকে। আমি আজকেও সেম ব্যাগের মধ্যে ক্যামেরাটা ঢুকে রেখেছিলাম, দেখি অন করা ছিল, চার্জ খুবই কম, চার্জও কম, প্লাস মেমোরি ফুলের দিকে। তা মেমোরি নিয়ে টেনশন নাই, এইচডি কার্ড অ্যাভেলেবেল আছে, কিন্তু এখন চার্জ এখন তাছাড়া আমি চার্জের ক্যাবেলও নিয়ে আসিনি জানো, এই অবস্থা। তোমার জায়গাটা মনে পড়ে, তোমার যদি গ্যাংটকে থেকে যখন বাইরে যদি ভিডিও দেখো তাহলে এই জায়গাটা তোমাদের মনে পড়বে আর কি। এটা হচ্ছে ভ্যারি বিউটিফুল প্লেস। তো গ্যাংটক এসে বললাম ফাইনালি। ওই দেখো গ্যাংটক শহর উপরে। এ তো আর খুব বেশি হলে কত কিলোমিটার হবে, 2-3 কিলোমিটার, মানে ঢুকে গেছি ধরতে গেলে ওদিকে গ্যাংটক। এই ট্রাফিকের মাঝখান দিয়ে, দুই গাড়ির মাঝখান দিয়ে এইভাবে যাইতে লাগতেছে। তো ওই জায়গাটা কতটা মিস করছিলাম ভাই। এই এই জায়গাটার নাম হচ্ছে হাংরি জ্যাক। হাংরি জ্যাক, আই মিস ইউ, আমি এসে পড়েছি।